পূর্ব কলকাতা জলাভূমি নিয়ে করা হাইকোর্ট জলাভূমি এলাকার সংরক্ষিত জমির দাগের তালিকা প্রকাশের নির্দেশ। আর ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে বিস্তারিত জানাবে অর্ণব হাজরা, রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, প্রায় 2 বছরের কাছাকাছি সময় ধরে মামলাটি বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে চলছে এবং এই মামলার মূল উদ্দেশ্য হচ্ছে পূর্ব কলকাতার যে বিশাল জলাভূমি রয়েছে সেই জলাভূমি দখল করে একের পর এক বেআইনি নির্মাণ হচ্ছে এবং গোটা কলকাতার কার্যত ছাঁকনি বলা হয় যে পূর্ব কলকাতা জলাশয়কে, সেটা কার্যত সংকটে পড়ছে এবং এক্ষেত্রে আদালতের নির্দেশে পূর্ব কলকাতা জলাভূমির উপরে বেআইনি নির্মাণ কত তার একটা সংখ্যা জলাভূমি কর্তৃপক্ষ আদালতে জানিয়েছিল, যে সংখ্যাটা প্রায় 500-র বেশি, 505-এর কাছাকাছি। আজকে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন জলাভূমি কর্তৃপক্ষ 2 জায়গায় তাদের নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে পূর্ব কলকাতা জলাভূমি কর্তৃপক্ষ এবং পাশাপাশি বিভিন্ন সংবাদ মাধ্যমে সেইখানে বিজ্ঞপ্তি দিয়ে বা বিজ্ঞাপন দিয়ে জানিয়ে দেবে যে কোন কোন দাগ নাম্বারে বেআইনি নির্মাণ হয়েছে এবং যেগুলি নিয়ম ভেঙে এই অবৈধ নির্মাণ করা হয়েছে। 2006 সালের যে নির্দিষ্ট আইন রয়েছে জলাভূমি সংরক্ষণের ক্ষেত্রে, সেই আইন অনুযায়ী পূর্ব কলকাতা জলাশয় বুঝিয়ে যে সমস্ত বেআইনি নির্মাণ হয়েছে তারই বিস্তর তথ্য, দাগ নাম্বার, তার খতিয়ান নাম্বার, এই সংক্রান্ত তথ্য খুব তাড়াতাড়ি সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিতে হবে এবং একই সঙ্গে পদক্ষেপও নিতে হবে এই ঘটনার ক্ষেত্রে। এবং মামলাটি ফের শুনানির জন্য আসবে ফেব্রুয়ারি মাসে। কিন্তু পূর্ব কলকাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মূল কলকাতা শহরকে বাঁচিয়ে রাখার প্রশ্নে এবং সেখানেই প্রাথমিকভাবে চিহ্নিত যে 505টি বেআইনি নির্মাণ তারই বিস্তারিত তথ্য অর্থাৎ দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, জিএস নাম্বার, এগুলি বিজ্ঞপ্তি দিয়ে এবার জানানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বেশ অর্ণব।